Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu anna sayyidana وسندنا وحبيبنا وطبيب قلوبنا أرواحنا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وراه متفق عليه وقال تعالى في شأن حبيب رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله উপস্থিত আমার সামনে উপবিষ্ট অত্র এলাকা পার্শ্ববর্তী এলাকা থেকে আগত স্বাগত দিনদার ফরেজগার ইমানদার আমার বয়সের ছোট সমবয়স্ক উপস্থিত বয়সের মুরব্বী বাবাজিরা স্টেজে উপস্থিত আছেন আজকের এই অধ্যকার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি প্রিয় উপস্থিতি আলোচনা করব অল্প সময়ে প্রিয় উপস্থিতি একজন আলেম লোক মোল্লা অর্থাৎ একজন হুজুর লোক উনি যখন রাস্তায় বের হয় বের হওয়ার পরে একজন লোক আছে একটু টাউট টাইপের একটু বট টাইপের হুজুরের রাস্তায় দেখলেই খুব কায়দা করে হুজুরে ধরে হুজুরকে বিভিন্ন ভাবে সামাজিক প্রগতিশীল বুদ্ধি দিয়ে তাকে আটকানোর চেষ্টা করে এবং একটা পর্যায়ে হুজুরের সাথে বিভিন্ন ধরনের বায়াস করে তাকে গালিগালাজ করে। একদিন মোল্লা তৌফিয়া সাহেব ভাবলো আচ্ছা এনাকে তো এই যাবত ধরে দাওয়াত দিলাম কিন্তু উনি তো আমার দাওয়াত গ্রহণ করলো না, কথা বলতে গেলেই বিভিন্ন ভাবে ধরে। তো উনি একটু বুদ্ধি করে বলল, ভাই আজকে আপনার কাছে একটি আবেদন জানাই,
আজকে আমরা কিছু সময় বায়েস করব, কিন্তু আজকের বায়েসটি মুখে হবে না। আপনার মুখেও টেপ লাগাবেন, আমার মুখটাও বন্ধ করে রাখবো। আজকের বায়েস হবে ইশারা ইঙ্গিতে, সংস্কৃতি ভাষায়। আমি ইশারা করব, আপনি উত্তর দিবেন, আপনি ইশারা করবেন, আমি উত্তর দিব। খেয়াল করে শুনেন তো, ঠিক আছে? বায়েসের কার্যক্রম শুরু হয়ে গেছে, বিচারক আছে, লোকজনও আছে। তো টাউট ব্যক্তিটি বলছে, হুজুর, মোল্লা সাহেব, আপনি যেহেতু বলেছেন বায়েস আজকে ইশারা ইঙ্গিতে হবে, আপনি শুরু করেন ইশারা দিয়ে, আমি তার উত্তর দেব। উনি খুব জ্ঞান গর্বের সহিত বসেছে টাউট লোকটি। হুজুর ভাবলো যে আজকে সুযোগ পেয়েছে আল্লাহর একাত্মবাদ বোঝানোর, কিন্তু মনে 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 ভাবছে। এই কথা ভেবে উনি একটা আঙ্গুল উঁচু করেছে। খেয়াল করেন আমার দিকে, একটা আঙ্গুল উঁচু করেছে। টাউট লোকটি মনে মনে ভাবছে, আহা হুজুর, তুমি ভাবছো আমি কিচ্ছু বুঝি নাই। আজকে তুমি আমার মুখে টেপ লাগাই দিয়া আজকে সুযোগ পেয়েছো আর আঙ্গুল উঁচু করে দেখাচ্ছ যে আমি তো চোখ উঠাই নিব। এইবার ওই লোকটি ওনার উত্তর দেওয়ার পালা। উনি এবার বলছেন মনে মনে, হুজুর, তুমি যদি এক আঙ্গুল উঁচু করে আমার এক চোখ উঠায় নাও, আমি ছেড়ে দেওয়া ফেলে আর না, আমি দুইটা দেখালাম, তোর দুই চোখ উঠাই নেব। প্রিয় বন্ধুরা আমার, হুজুর পজিটিভ মাইন্ডেড। উনি বুঝলেন যে লোকটি কত ভালো, এত কাল দাওয়াত দিয়ে কাজ হচ্ছে না, আজকে ইশারা ইঙ্গিতে দাওয়াত দিলাম, এক আঙ্গুল উঁচু করে এক আল্লাহর একাত্মবাদ বুঝালাম, কুল হুয়াল্লাহু আহাদ। উনি তো কবুল করে নিয়েছেন। উনি দুই আঙ্গুল উঁচু করে আমাকে বুঝাতে চাইলেন মনে হয় যে, হে ব্যক্তি, শুধু আল্লাহর ইবাদত করলেই চলবে না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর সাথে তার রাসূলেরও আনুগত্য করতে হবে। হুজুর বুঝলো কি আর টাউট বুঝলো কি? প্রিয় উপস্থিতি, এবার তৃতীয় পর্যায়ে হুজুরের আবারও ইশারা করার পালা। হুজুর এইবার সুযোগ নিলেন যে ঠিক আছে, বায়েস তো যখন ভালোই হচ্ছে পজিটিভ লাইনে, উনি এইবার বুনিয়াল ইসলাম খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাজান। উনি ওনাকে পাঁচটা আঙ্গুল উঁচু করে বোঝাতে চাইলেন, ভাই, শুধু আল্লাহ আল্লাহর রাসূলকে মানলেই শেষ না, ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে, এই পাঁচটি স্তম্ভ আমাদের গুরুত্ব সহকারে মানতে হবে। পাঁচ আঙ্গুল যখন উঁচু দেখছে হুজুরের মোল্লা সাহেবরে, তখন তার তো চোখ ছানা বড় বড়। তুই যদি আজকে আমার মুখে টেপ লাগায় না দিতিস, আজ আমি তোরে দেখতাম কায়দা মতো। তুমি ভাবছো আমি কিচ্ছু বুঝি নাই, আমি কি একেবারে ছোট মানুষ? আমি বুঝতে পারছি তুই পাঁচ আঙ্গুল দেখায় বলতেছ, আজকে একেবারে তোর এক থাপ্পড় দিয়া দাঁত সবগুলো ফেলে দিবে। প্রিয় উপস্থিতি, এইবার উনি মনে মনে ভাবলেন, হুজুর যেহেতু মোল্লা সাহেব আমার পাঁচ আঙ্গুল উঁচু করে আমার সবগুলো দাঁত ফেলে দিতে চাইলো, ওকে সহজেই ছাড়া যাবে না। উনি এইবার খুব হাতটা খুব ভালো করে মুষ্টিবদ্ধ করে একটা ঘুষির মতো দেখায় মনে মনে ভাবছে আর বলছে, হুজুর সুযোগ তো নাই, এই যে দেখো মুষ্টিবদ্ধ করে দেখাচ্ছি, তুমি যদি আমারে থাপ্পড় মারো আমি তোমারে ছেড়ে দিব না, এই যে 2.5 মণ ওজনের এক বক্সিং তোমার নাকের উপরে দিয়ে দেবে। প্রিয় বন্ধুরা আমার, হুজুর পজিটিভ লাইনে বুঝলেন যে ও লোকটি তো খুব ভালো, আমার সব কথাগুলো উনি মেনে নিয়েছেন এবং হাত মুষ্টিবদ্ধ করে আমার কথার সাথে একাত্মতা ঘোষণা করে বোঝাচ্ছেন যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। প্রিয় উপস্থিতি, আপনারা যারা এখানে এসেছেন, আমরা যারা আলোচনা করি, আমাদের উদ্দেশ্য আসলে এক আঙ্গুল উঁচু করে কারো চোখ উঠায় নেওয়া না, দুই আঙ্গুল উঁচু করে কারো দুইটা চোখ উঠায় নেওয়া নয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা বোঝানো। প্রিয় বন্ধুরা আমার, কাজেই আমরা যখন কথা বলি, হুজুর যখন মসজিদে কথা বলে, কারো উপরে আক্রোশ করে না, আমরা কারো উপরে আক্রোশ করে কথা বলি না,
আমরা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কথা বলি, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আসুন আজকের এই আলোচনা যেহেতু সিরাতের উপরে, আমি অল্প পরিসরে সিরাতের উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মা মিন আবদিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আল্লাহ রাসূল ইরশাদ করে বলেন, মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ এক এবং বিশ্ব নবীর উপরে সাক্ষ্য প্রদান করবে আল্লাহর রাসূল হিসেবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন হারামাল্লাহু আলান নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। তাহলে এবার এসে একটু বুঝি, আল্লাহ রাসূলের উপরে সাক্ষ্য, আল্লাহর উপরে সাক্ষ্য কিন্তু সবাই দেয়, ঠিক কিনা? ভারতে যাদের বাড়ি, হিন্দু যারা, তারাও কিন্তু জানে আল্লাহ আছেন, ঠিক কিনা? অমুসলিম যারা, তারাও জানে আল্লাহ আছে, কিন্তু তাদের বিশ্বাসটা বিকৃত, আল্লাহর সাথে আরো অনেক দেবতা আছে, যার কারণে কিন্তু তারা নাজাত পাবে না। আচ্ছা আসুন এইবার আল্লাহ রাসূলের চাচা আবু তালেব, নাম শুনেছেন? আবু তালেবের বিশ্বাস ছিল না ছিল না যে ইনি আল্লাহ রাসূল নন? বিশ্বাস ছিল কিনা? আচ্ছা বলুন তো দেখি, ওই বিশ্বাসে উনি কি জান্নাতে যেতে পারবে? আমি কিছু কথা বুঝাবো। উনি কি জান্নাতে যেতে পারবে? কেন জান্নাতে যেতে পারবে না? উনি তো বিশ্বাস ছিল যে ইনি আমার ভাতিজা, ইনি আল্লাহ রাসূল, প্রেরিত রাসূল, কিন্তু তারপরেও ওই বিশ্বাসে জান্নাতে যেতে পারবে না, একটা কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসের অর্থ হচ্ছে তিনটি। কয়টি? ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাসের অর্থ কয়টি? আরো জোরে বলুন, কয়টি? তিনটি। একটু কায়দা করে শুনতে হবে, তাহলে আজকের আলোচনা আমরা বুঝতে পারবো। এক নম্বরে বিশ্বাস করতে হবে তার নবুয়তের উপরে বিশ্বাস করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, রাসূলের মর্যাদা ভালোবাসার প্রতি বিশ্বাস রাখতে হবে। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুসরণ বা অনুকরণের প্রতি বিশ্বাস। যার এই তিনটি বিষয় যার ভিতরে কমপ্লিটলি থাকবে, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। প্রিয় বন্ধুরা আমার, এবার আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তার নবুয়তের বিশ্বাস নিয়ে আমি সামান্য সময় কিছু আলোচনা করব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবুয়ত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নবুয়ত দিয়েছেন, প্রচার করার দায়িত্ব দিয়েছেন, ঠিক কিনা? আসুন আমরা এবার এখানে একটু স্বাভাবিকভাবে বুঝি, একটা উদাহরণ দিই। আজকের এই ওয়াজ মাহফিলে আমি বক্তা, ঠিক কিনা? বুঝেন আমার কথা? আজকের মাহফিলে আমি বক্তা, আমি এখান থেকে কিছু বক্তব্য দিয়ে দিচ্ছি, এই তার হয়ে এই আলোচনাটা চলে যাচ্ছে ওইখানে রাখা ওই সেটগুলোর ভিতরে। আচ্ছা এখানে যারা আছেন বলেন তো দেখি, এইখান থেকে একটা তার নিয়ে উপরে যে ইউনিট লাগানো, ইউনিটে যদি লাগাই দিই তাহলে কি আওয়াজ যাবে? যাবে? যাবে না। এই তারটা নিয়ে গেছে ওইখানে মাইক সেটের ভিতরে, ওই সেট কাজ করছে, ওইখান থেকে আরেকটা তার লাইন দিয়ে দিয়েছে উপরে লাগানো অনেকগুলো মাইক ইউনিট, ওই ইউনিটগুলোতে একটা একটা করে লাইন দিয়ে দিয়েছে, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমি বক্তা আলোচনা করছি, ওইখানে ওই সেটটা মেকানিজম করে পাঠিয়ে দিচ্ছে ইউনিটের কাছে। আর ইউনিটের কাজ হচ্ছে শুধু দেয়াটা না, শুধু খুলনা না, যার যেমন ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি অনুযায়ী সমস্ত জায়গায় পৌঁছায় দেওয়া, প্রচার প্রসার করে দেওয়া, ঠিক কিনা?
প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের লর্ড, আল্লাহ তাআলা হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন বক্তা। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন। আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহ তাআলা নিজে বক্তা হয়ে আল্লাহ তাআলা কিছু বক্তব্য দিয়ে দিয়েছেন। আর এই বক্তব্যগুলো পাঠানোর জন্য আল্লাহ একটা মাধ্যম করে দিয়েছেন এই সেটের মতো। সেই মাধ্যমটা হচ্ছে আল্লাহ তাআলার একজন বিশ্বস্ত ফেরেশতা হযরত জিবরাইল আমিন, যাকে বলা হয় রুহুল আমিন, বিশ্বস্ত ফেরেশতা। প্রিয় বন্ধুরা আমার, সেটের যেমন কোনো ক্ষমতা নাই ইউনিট ছাড়া কোনো কিছুই প্রচার করা, ঠিক তেমনি জিবরাইল আমিনেরও কোনো অধিকার নাই কোনো কিছু প্রচার করা, কোনো মেসেজ কারো কাছে দেওয়া। জিবরাইল আমিনের কাজ ছিল ওই মেসেজটি নিয়ে যুগে যুগে যে সব নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন তাদের কাছে পৌঁছায় দেওয়া। আর নবীরা যুগে যুগে এই মাইকের দায়িত্ব, প্রচারের দায়িত্ব, ইউনিটের দায়িত্ব হিসেবে শুধুমাত্র একটা এলাকা নয়, সমগ্র বিশ্বে আল্লাহর এই কোরআনের দাওয়াত পৌঁছায় দিয়েছে। আপনারা বলতে পারেন হুজুর, নবীরা যে প্রচারক, এই প্রচারকের ভূমিকায় কাজ করেছেন, তার দলিল কি? আসুন দলিল, সূরাতুস সাবা 28 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন, আমি প্রেরণ করেছি আমার রাসূলকে কাফাতাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য, বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে। তাহলে এখন থেকে বোঝা গেল বক্তা যিনি, তার পক্ষ থেকে সুসংবাদ দুঃসংবাদ আসে। আল্লাহ রাসূল যারা ভালো কাজ করবে তাদের পক্ষে সুসংবাদ দিয়েছেন, আর যারা কোরআন হাদিসের বাইরে চলবে তাদের ব্যাপারে ওয়া নাযীরা, ভীতি প্রদর্শন করেছেন। প্রিয় বন্ধুরা আমার, এবার আমাদের প্রশ্ন হতে পারে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাদের নবী, উনি কি শুধুমাত্র বর্তমান পৃথিবীর আমাদের বাংলাদেশের নবী, নাকি আমাদের বর্তমান পৃথিবীতে যতগুলো দেশ আছে এই দেশগুলোর নবী, নাকি শুধুমাত্র মুসলমানের নবী? প্রশ্ন হতে পারে। প্রিয় বন্ধুরা আমার, এইবার আসুন প্রশ্নের উত্তর আমরা এখান থেকে খুঁজে নিতে পারি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলে দিন, আইয়ুহান নাস, মানুষ সকলকে, শুধুমাত্র মুসলমানদেরকে না, শুধুমাত্র আরববাসীদেরকে না, তথা এই পৃথিবীতে যত যা কিছু আছে জামিআন, সকলের জন্য আমি আপনাকে নবী হিসেবে মনোনীত করে দিলাম। প্রিয় বন্ধুরা আমার, আমরা কালেমা পড়ি, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আমি কি ইমানদার হতে পারবো? পারবো? আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ইমানদার হতে পারবো? কেন পারবো না? কারণ কি, বর্তমান জামানার নবী তো মুসা কালিমুল্লাহ না। আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলি, তাহলে কি আমি ইমানদার হতে পারবো? না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সংযুক্ত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটাকে যদি আপনি স্বীকার না করে নেন, তাহলে আপনি পূর্ণ মুমিন হতে পারবেন না, ঠিক কি না?
আসুন, এই বাল্ব জ্বলছে দেখছেন কিনা? এই বাল্বের লাইনগুলো এসেছে, ওখানে বড় বড় তার আছে, খাম্বা আছে। আমার কথা কি বুঝছেন আপনারা? বড় বড় খাম্বা আছে, তার দিয়ে তার আছে, ওই তারের ভিতরে ফেজ লাইন আছে, বিদ্যুৎ আছে। এখন ওই তার উদ্দেশ্য যে যেখানে গিয়ে অন্ধকার পাবো, আমি হচ্ছি ফেজ, আমার কাজ হচ্ছে সেই এলাকাকে আলোকিত করব। ওই এলাকা থেকে একটা নিউট্রাল নেব, একটা আর্থিন নেব, নিয়ে ওই এলাকায় বিদ্যুৎ দিয়ে ওই এলাকাটা আমি আলোকিত করে দিব। প্রিয় বন্ধুরা আমার, দেখুন মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী পাঠিয়েছেন, বনি ইসরাইলের জন্য পাঠিয়েছেন, বিশেষ এলাকার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলার সাথে ওই এলাকাকে ইসলামের আলো, দ্বীনের আলো প্রচার করার জন্য ওই এলাকা থেকে একটা নিউট্রাল, অর্থাৎ ওই এলাকা থেকে একজন নবী আল্লাহ মনোনীত করে তার মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের আলো প্রচার করে দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, শেষ জামানায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছেন আমাদের আলো, উনি হচ্ছেন আমাদের আলোকিত করেছে, আমাদের জন্য আলোর ব্যবস্থা করেছে, দ্বীনের আলো। আপনারা বলতে পারেন হুজুর আপনি উদাহরণ দিলেন, এই উদাহরণের পিছনে হুজুরের সাথে আল্লাহ রাসূলের সাথে আলোর তুলনা করলেন, তার দলিল কি? প্রিয় বন্ধুরা আমার, আসুন আমি দলিল দিয়ে দিচ্ছি। সূরাতুল আহজাব 46 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। আল্লাহ বলছেন আমি নবীকে সিরাজাম মুনীরা, অর্থাৎ উজ্জ্বল প্রদীপ হিসেবে প্রেরণ করলাম। আল্লাহ রাসূলকে তো আল্লাহ তাআলা একটা সূর্যের সাথে তুলনা করতে পারত, কিন্তু দেখুন বন্ধুরা আমার, একটা সূর্য যদি সারা জীবন চেষ্টা করে তাহলে আরেকটা সূর্যের জন্ম দিতে পারবে? পারবে না। কিন্তু এইখানে মনে করুন একটা মোমবাতি, কারো কাছ থেকে, একজনের কাছ থেকে ঠোঁটের সাইজ দেখে একটা গ্যাস লাইট নিলাম। প্রিয় বন্ধুরা আমার, দেখবেন যারা বিড়ি খায়, আরেকজন যারা বিড়ি খায়, তারা দেখবেন আমি বিড়ি খাই না, আমার কাছে কোনোদিন গ্যাস লাইট যাবে না। ঠোঁটের কন্ডিশন দেখে কিন্তু তার ঠোঁটের দিকে তাকায় বলে ভাই গ্যাস লাইটটা একটু দাও, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, গ্যাস লাইট দিয়ে একটা মোম আমি এখানে জ্বালালাম, এই মোমটা জ্বালিয়ে মিটমিট করে একটা প্রদীপ জ্বলছে। আমি যদি চেষ্টা করি এই প্রদীপ থেকে কিছু আলো নিয়ে আরেকটা মোম ধরাবো, পারবো কিনা? আমি যদি চিন্তা করি শুধু এইখানে না, এই রূপসা এলাকার সব বাড়ি আমি একটা মোমের আলো দিয়ে সব বাড়ি আমি আলোকিত করব, পারবো কিনা? বুঝছেন আমার কথা? আমি যদি চিন্তা করি না এই একটা আলো দিয়ে সমস্ত বাংলাদেশকে আলোকিত করব, পারবো কিনা? আমার এইটা কি আলো শেষ হয়ে যাবে? আলো কি ফুরায় যাবে? আরেকজনে একটু আলো দিলে ফুরায় যাবে না। আমি যদি ইচ্ছা করি এই পৃথিবীর সব দেশগুলো এই একটা বাতি দিয়ে সব আলোগুলো জ্বালাবো, ইচ্ছা করলে জ্বালানো যাবে, কিন্তু বাতি ফুরাবে না। আল্লাহ তাআলা তার বিশ্ব নবীকে সিরাজাম মুনীরা, একটা উজ্জ্বল প্রদীপের সাথে তুলনা করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান গরিমা দিয়ে পাঠিয়েছেন, তার যে আলো, তার যে নূর দিয়ে পাঠিয়েছেন, ওটা যদি সারা জীবনও প্রচার করে বিন্দু মাত্র শেষ হবে না। প্রিয় বন্ধুরা আমার, আসুন আমাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে বুঝলাম বিশ্ব নবীর শানে যুগে যুগে তো অসংখ্য নবী এসেছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোন নবী আসবে কিনা? এই প্রশ্ন যদি আমি কোরআনের কাছে করি, কোরআন আমাকে বলে দেবে সূরাতুল আহজাব 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন
আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন বিশ্বনবীর মাধ্যমেই নবীদের দরজা শেষ, রসুলের দরজা শেষ। উনি হচ্ছেন খাতামান নাবিয়্যিন, উনার পরে আর কোন নবী আসবে না। প্রিয় বন্ধুরা আমার, আসুন আজকের আলোচনার দ্বিতীয় বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও ভালোবাসার প্রতি বিশ্বাস। আসুন এইবার আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দেখি। আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বিশ্ব নবীকে প্রেরণ করলাম সমস্ত বিশ্বের রহমত হিসেবে। আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এখানে ইয়াসিন শব্দটি হুরুফে মুকাত্তার, এর অর্থ আল্লাহই ভালো জানে, কিন্তু তাফসিরে মাজহারির ভিতরে দেখলাম এর সম্ভাব্য অর্থ বনি ইসরায়েলের ভাষায় ইয়াসিন মানে হে ইনসান, হে মানব জাতি। ওখানে আরেকজন মুফাসসির তাফসীর করেছে ইয়াসিন মানে হচ্ছে হে আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন দুরূদ পড়ি তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ঠিক কিনা? সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। রসুলের মর্যাদা বোঝাতে গিয়ে বলছি আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এই পৃথিবীর যত নেতা আছে সব নেতার নেতা করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই সিনের অর্থ সাইয়্যিদুল মুরসালিন, অর্থাৎ আল্লাহ তাআলা যুগে যুগে যত রসুল পাঠিয়েছেন সকল রসুলের নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে করে পাঠিয়েছেন। আপনি যদি নবীদের দিকে তাকান তাহলে সাইয়্যিদুল আম্বিয়া, আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছে আল্লাহ সকল নবীদের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নেতা করে পাঠিয়েছেন। আপনি যদি মানুষ হন তাহলে আপনি ভাবতে পারবেন আমার নেতা অমুক তমুক, কিন্তু না, দেখুন আপনি যদি মানুষ হয়ে থাকেন, এখানে বলা হয়েছে সাইয়্যিদুল বাশার, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের নেতা করে বিশ্বনবীকে পাঠানো হয়েছে। সাইয়্যিদুল কাওনাইন, অর্থাৎ উভয় জগতে আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে সকল সৃষ্টির ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে পাঠিয়েছেন। তাহলে কি এই স্লোগান দিতে আমাদের কি কষ্ট হবে? তোমার নেতা আমার নেতা, বলেন না কেন? তোমার নেতা আমার নেতা মুস্তাফা। যদি কেউ এই স্লোগান দিতে কার্পণ্য করে আর মনে মনে কিছুটা ভাবে, তাহলে ওই ব্যক্তি যখন দুরূদ পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তারে বলতে দিবেন না, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আসুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মর্যাদার ব্যাপারে আমি আলোচনা করলাম। এবার আসুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা স্ত্রীগণ আছে, আমরা বলতে পারি তার তো এত মর্যাদা দিয়েছেন। বিশ্বনবীর স্ত্রীগণকে আল্লাহ তাআলা সম্পর্কের দিক থেকে কোন অবস্থানে রেখেছেন? বোন হিসেবে নিসবাত করেছেন না মা হিসেবে নিসবাত করেছেন? এই প্রশ্ন যদি কোরআনের কাছে করি, সূরাতুল আহজাব আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা এর উত্তর দিয়ে দিচ্ছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ তাআলা বললেন এই বিশ্ববাসী
সমস্ত মোমেনদের জন্য নবীদের স্ত্রীদেরকে মা হিসেবে প্রেরণ করলাম। আমাদের একটা ছোট্ট ভুল আছে, আমি কি বলবো নাকি? এইখানে দুইজন অভিজ্ঞ ব্যক্তি আছেন, আমাদের বড় মসজিদের ইমাম সাহেব আছেন, মুফতি সাহেব আছেন। আমরা অনেক সময় কথা বলতে গিয়ে আমরা বলি মা ফাতেমা। আচ্ছা, মা ফাতেমা রাসূলের সম্পর্কে কি হয়? আচ্ছা, আল্লাহ সরাসরি নিসবাত করলেন যে তার স্ত্রীরা আমাদের মা বা জননী হিসেবে সম্বোধন আমরা করতে পারি, মা আয়েশা, মা খাদিজা। কিন্তু নবীর মেয়েকে যদি বলি মা ফাতেমা, তাহলে এটা কি একটু এলোমেলো হয়ে যায় কিনা? এলোমেলো হয় কিনা? প্রিয় উপস্থিতি, একটু ভালো করে বুঝবেন। তাহলে নবীদের আল্লাহ রাসূল তিনি নিজেই তার মেয়েকে মা হিসেবে সম্বোধন করত, কিন্তু আল্লাহ রাসূল তো আমাদের রূহানি পিতা, কাজেই তার সাথে লাইন দিয়ে আমরা তো আর নবীর মেয়েকে মা ফাতেমা বলতে পারি না, ঠিক কিনা? তিনি হচ্ছে সাইয়্যিদাতুন নিসা। জান্নাতে যত নারীরা জান্নাতে যাবে সকল নারীদেরকে সেই তাকে আল্লাহ তাআলা সর্দারিনী করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এবার আসুন আমি পানের বিষয়টি নিয়ে আলোচনা করব। নবীর ভালোবাসা, ভালোবাসার প্রতি বিশ্বাস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাহু বুখারী। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে পারি রাসূলুল্লাহকে আমরা কেমন ভালোবাসবো, তাকে কেমন ভালোবাসতে হবে, এটাও কিন্তু আমাদের একটা ঈমানের বিষয়। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী, নাম ছিল তার আব্দুল্লাহ সালামী। কি নাম? আব্দুল্লাহ সালামী আল্লাহ রাসূলের একজন সাহাবী। আব্দুল্লাহ সালামী দেখতে একটু কুৎসিত ছিল, আফ্রিকান মানুষ ছিল, চেহারা ছিল কালো, হেবড়ো থেবড়ো। আব্দুল্লাহ সালামী অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় মেয়ে দেখতে যায়, কিন্তু আব্দুল্লাহ সালামীকে কেউ পছন্দ করে না, মেয়েও দিতে চায় না। প্রিয় বন্ধুরা আমার, একটা পর্যায়ে আব্দুল্লাহ সালামী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি কালো হওয়ার কারণে বিয়ে কি করতে পারবো না জীবনে? আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল্লাহ, তুমি চিন্তা করো না, তোমার বিয়ে হবে। এবং এই মদিনার ভিতরে, এই বিশ্বের ভিতরে বর্তমানে সব থেকে বেশি সুন্দরী, বিশ্ব সুন্দরী যিনি, তোমার স্ত্রী হবেন তিনি। আব্দুল্লাহ একটু ঘাবড়ে গেলেন। খারাপ মেয়ে চাই, কালো মেয়ে চাই, তারপরেও পাই না। আর আল্লাহ রাসূল বললেন বিশ্ব সুন্দরী যে সেই হবে আমার স্ত্রী, এটা তো বিশ্বাস করা যায় না। তবে আল্লাহ রাসূল যখন বলেছেন তখন হবেই হবেই অবশ্যই। এবার আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল্লাহ সালামী, তুমি একটা কাজ করো, বর্তমান মদিনায় আব্দুল ওয়াহাবের কন্যা সব থেকে বেশি সুন্দরী। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার বিবাহের প্রস্তাব আসে। আমি একটা চিঠি লিখে দিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে এই চিঠিটা নিয়ে তার পিতার কাছে দাও। অর্থাৎ আল্লাহ রাসূল একটা দরখাস্ত আকারে বা একটা চিঠি আকারে একটা পয়গাম তৈরি করে দিলেন, সুন্দর করে লিখে দিলেন যে, হে আব্দুল ওয়াহাব, তোমার যে সুন্দরী কন্যা আছে আমি জানি, আমার একজন জলিল কদর সাহাবী আব্দুল্লাহ সালামীর জন্য আমি তোমার মেয়েকে পছন্দ করলাম। তুমি যদি রাজি থাকো তাহলে আমি হচ্ছে কাজী বিয়ে পড়াই দেবো ইনশাআল্লাহ। এই চিঠিটা খুব ভয়ে ভয়ে জড়সড় হয়ে আব্দুল্লাহ সালামী নিয়ে গেলেন আপনার আব্দুল ওয়াহাবের কাছে। উনি ভয়ে চিঠিটা দিলেন আব্দুল ওয়াহাবের কাছে। আব্দুল ওয়াহাব চিঠিটা পড়ে দেখে যে বিবাহের প্রস্তাব। পাত্রকে, পাত্র সামনে যে দাঁড়িয়ে আছে এই কালো মানুষটি, দেখতে মোটেও ভালো না। উনি খুব চিন্তায় পড়ে গেলেন, এক তো কালো, তারপরে মুখে বসন্তের দাগ, তারপরে বয়স হয়ে গেছে, আর আমার মেয়ে
এই মদিনার সব থেকে বেশি সুন্দরী প্রস্তাবও আসে বড় বড় জায়গা থেকে, কেমনে দিই? তারপরে রাসূলুল্লাহর প্রস্তাব, আবার প্রস্তাবও বা কেমনে ফিরায়? উনি একটু কৌশল করে বললেন, ভাই বা বাবা, তুমি চলে যাও, আমি দেখি আমার মেয়ের সাথে আলোচনা করে দেখি তার মতামত কি। আব্দুল ওয়াহাবের কন্যা তিনি পর্দার আড়াল থেকে এই বিবাহের প্রস্তাব শুনতে পেয়েছেন। বিশ্ব নবীর পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এই প্রস্তাবের কথা শুনে পিতাকে ডাক দিয়ে বলছেন, পিতা আপনি করলেনটা কি? যে প্রস্তাব বিশ্ব নবীর পক্ষ থেকে এসেছে, বিশ্ব নবীর পক্ষের পাত্র, আমি অতটা অকৃতজ্ঞ নই। বিশ্ব নবী যে প্রস্তাব পাঠিয়েছে আমি ওইটা ফিরাতে পারি না। প্রিয় বন্ধুরা আমার, এইবার মেয়ে বিবাহের জন্য রাজি হয়ে গেল। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল ওয়াহাব তো রাজি হয়েছেন, তার কন্যাও বিবাহের জন্য রাজি হয়েছেন। আল্লাহ রাসূল বললেন, তাহলে ঠিক আছে, আমি তোমাদের বিবাহে কাজী হয়ে বিবাহ পড়িয়ে দেব। তবে যেহেতু সুন্দরী কন্যা, তার মোহরানাও একটু বেশি বাড়তে হয়। বিভিন্ন রাতে বিভিন্ন রকম পাওয়া যায়। তাকে আব্দুল্লাহকে বললেন, আমি 400 দিরহাম মোহরানা ধার্য করলাম। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত গরিব মানুষ, আমার তো কোনো টাকা পয়সা নেই, তারপরে 400 দিরহাম দেব কোত্থেকে? আল্লাহ রাসূল বললেন, চিন্তা করো না, আমার সাহাবীরা আছে, আমি আবারও পয়গাম দিয়ে দিচ্ছি, তাদের কাছে নিয়ে যাও। তুমি ওমরের কাছে যাও, উসমানের কাছে যাও, আর আলীর কাছে যাও। তাদেরকে গিয়ে বলো, আল্লাহ রাসূল এটা আমার মোহরানা ধার্য করেছেন, তোমরা দুইজনে পরিশোধ করে দাও। তাদের দুইজনের কাছে যাওয়ার পরে তারা সাধ্যমতো যা প্রয়োজন ছিল সেই হাদিয়ার টাকা দিয়ে দিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ, তুমি এইবার বাজারে চলে যাও, বাজারে গিয়ে কিছু সদাই পাতি করো, বিবাহের জন্য কিছু কেনাকাটা করো, কিছু নতুন শাড়ি কেন, গহনা কেন। আব্দুল্লাহ এবার বাজার করার জন্য বাজারে চলে গেলে, বাজারে যখন আব্দুল্লাহ সালামি গেলে, কোত্থেকে আওয়াজ এলো, জিহাদের ঘোষণা এলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা কে আছো? তোমাদের জান এবং মাল দিয়া সুযোগ এসেছে ইশতারা, ক্রয় করা, আল্লাহর কাছ থেকে তার বেহেশত ক্রয় করতে কে চাও, তাদের জান এবং মাল দিয়ে, অর্থাৎ জিহাদের ডাক এসেছে, জিহাদে যেতে হবে। আব্দুল্লাহ সালামি চিন্তায় পড়ে গেলেন, আহারে কি করি, এতদিন বিবাহ করতে চাই, কোনো মেয়ে পাই না, লাস্ট পর্যায়ে গিয়ে যখন মেয়ে পেলাম তখন আবার জিহাদের ডাক এসেছে, কি করি আমি এখন, কি করতে পারি, আমার আছে কি উপায়? উনি একটা মন নাই সিদ্ধান্ত নিলেন যে আমার জীবনের থেকে বেশি আল্লাহ রাসূলকে আমি বেশি মোহাব্বত করি। আমি যদি আজকে বিবাহ করে আনন্দ ফুর্তিতে ব্যস্ত থাকি, আর আল্লাহ রাসূল এই জিহাদে গিয়ে যদি ক্ষতবিক্ষত হন, তাহলে ওটা আমি সহ্য করতে পারবো না। উনি এই মোহরানার টাকা দিয়ে নতুন শাড়ি আর গহনা ক্রয় না করে আব্দুল্লাহ সালামি তার অবস্থান পরিবর্তন করে তিনি অস্ত্রের দোকানে চলে গেলেন, ঘোড়ার দোকানে চলে গেলে গিয়া তাদের সাথে আলোচনা করে কিছু ঘোড়া চলার জন্য ঘোড়া ক্রয় করলেন। যুদ্ধে যাওয়ার মতো কিছু মাল সামানা অস্ত্রপাতি ক্রয় করলেন। ক্রয় করে আব্দুল্লাহ সালামি ভাবলো,
আমার বিবাহ আল্লাহ রসুল ঠিক করে দিয়েছেন, আমি যদি তার সামনে যাই হয়তো বা অনুমতি নাও দিতে পারে। প্রিয় বন্ধুরা আমার, উনি এই কথা ভেবে পালিয়ে পালিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে জিহাদ করতে করতে একটা পর্যায়ে আব্দুল্লাহ সালামি যে সকল মানুষ শহীদ হয়েছিল তার ভিতরে শহীদ হয়ে গেলেন। প্রিয় বন্ধুরা আমার, জিহাদ শেষে আল্লাহ রাসূল সাহাবীদের দেহ মোবারক লাশ দেখছে। দেখতে দেখতে হঠাৎ করে আল্লাহ রসুলের চোখে পড়ে গেল আব্দুল্লাহর লাশ। আল্লাহ রসুল নিজেই ডুকরে কেঁদে দিলেন আব্দুল্লাহর জন্য। আব্দুল্লাহ, তুমি এত বড় কুরবানি করলা আজ আমার জন্য, আল্লাহর জন্য। একটা পর্যায়ে আবার আল্লাহ রসুল একটু মুস্কি মুস্কি হাসছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদলেন? বুঝলাম হয়তো শোকে কাঁদলেন, আব্দুল্লাহ এসেছে এই জন্য, কিন্তু কেন আপনি হাসলেন? আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি যেটা দেখতে পাই তোমরা ওটা দেখতে পাও না। আমি দেখলাম জান্নাতের কিছু হুর এই আব্দুল্লাহর হাত ধরে টানাটানি করছে, আর সবাই প্রতিযোগিতা করছে। সবাই বলছে যে এই আব্দুল্লাহ সালামি আমার স্বামী হবে, আমার স্বামী হবে। প্রিয় বন্ধুরা আমার, দেখুন আল্লাহ রসুলের ভালোবাসা তাদের কত বেশি ছিল। প্রিয় বন্ধুরা আমার, তৃতীয় বিষয়টি আল্লাহ রসুলের আনুগত্য অনুকরণ। আজকে দেখুন আমাদের কিন্তু একটি বিষয়ে সব থেকে বেশি গ্যাপ আছে, সেটা আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার রসুলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করো। কিন্তু আজকে দেখুন আমাদের কিন্তু রসুলের অনুসরণ অনুকরণ আমাদের ভিতরে আছে না। আমাদের কিছু আনুষ্ঠানিকতা অনুকরণ অনুকরণের ভিতরে আছে। যখন দেখবেন একটু পরেই চায়ের দোকানে যাবেন, মাথায় টুপি আছে, নামাজও পড়েছে, কিন্তু চা ধরে খাচ্ছে বাম হাত দিয়ে, ঠিক না? চা বাম হাত দিয়ে খাচ্ছে। কিন্তু আল্লাহ রসুল বলেছেন, লা তাকুলু শিমাল, বাম হাত দিয়ে চা খেও না, শয়তানে বাম হাত দিয়ে পান করে। উত্তরবঙ্গের একজন আলেম ছিলেন, খ্যাতিমান আলেম। তো উনি একদিন চায়ের দোকানে গেছে, দেখে যে একজন বাম হাত দিয়ে চা খাচ্ছে। হুজুর বললেন, আরে ভাই, তুই বাম হাত দিয়ে চা খাস কেন? উনি একটু ফতু আওয়াজ টাইপের লোক ছিল। বলল, হুজুর, এই ডান হাতটা কে দিয়েছেন? হুজুর বলে, এই ডান হাত দিয়েছেন যিনি আল্লাহ তাআলা, তিনি। এবার হুজুরকে বাম হাত দেখালেন, দেখিয়ে বললেন, হুজুর, এই বাম হাতটা দিয়েছেন কে? হুজুর বললেন, বাম হাতটাও দিয়েছেন যিনি আল্লাহ তাআলা, তিনি। লোকটি এবার ফতোয়া দিল, হুজুর, তাহলে ডান বাম বড় ব্যাপার না, দুই হাতই আল্লাহ দেওয়া, যে কোনো হাত দিয়ে খাইলেই চলবে। হুজুর খুব মন খারাপ করে গেলেন, সময় যদি আসে তাহলে তোমার এই ফতোয়া দিয়ে আমি তোমারে সাইজ করব। ঘটনাক্রমে একদিন ওই লোকটি ছোট্ট মেয়ে অসুস্থ, হুজুরের কাছে গেছে পানির গিলাস নিয়ে পানি পড়া নিতে। হুজুর, আমার মেয়ে অসুস্থ, একটু পানি পড়ে দেন। হুজুর তখন ইশারা দিয়ে বলছে,
পিছনের দিকে যা, পিছনে। হুজুর পিছনে যাব কেন? হুজুর বলবে পিছনে যাবি না মানে সামনের ফু যে আল্লাহ দিয়েছে, পিছনেরটা ওই আল্লাহ দিয়েছে, তুই আজ পিছনের দিক থেকে নে। প্রিয় বন্ধুরা আমার, হুজুর বলল তুই যদি ফতোয়া দিতে পারিস আল্লাহ দাও তুই হাত যে কোনো হাত দিয়ে খাইলে চলবে, তাহলে আজকে তুই আমার ফতোয়া অনুযায়ী তুই আমার পিছন দিক থেকে ফু নিয়ে যা, তোর সামনের দিক থেকে ফু হবে না। প্রিয় বন্ধুরা আমার, আজকে দেখুন আমরা যখন রাস্তায় যাব তখন কিন্তু বাম হাত দিয়ে খাই হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আরেকটা জিনিস দেখবেন, যারা বিড়ি, এরা কিন্তু সব থেকে বেশি বিড়ি খায় বাম হাত দিয়ে, ঠিক কিনা? দেখবেন কিভাবে, আমি কলেজে লেখাপড়া করতেছি, তো অনেক সময় যে দেখি কলেজের ছাত্ররা, তাদের উচিত তাদের হাতে থাকবে কলম, ঠিক কিনা? তাদের হাতে থাকবে কলম, হাতে থাকবে স্কেল, হাতে থাকবে ভালো জিনিস, কিন্তু তারা একটু ফাঁক পাইলেই ক্যাম্পাসের একটু পিছনে গিয়ে বিড়িটা খুব কায়দা করে একটু আটো সাটো করে ধরিয়ে, ঠিক আছে, বিড়িটা খুব এইভাবে ধরে যাতে কেউ না দেখে, এরপরে দেখবেন যে এক শ্রেণীর লোক খুব ডিপ্রেশনের ভিতরে আছে, খুব টেনশনের ভিতরে আছে, চেয়ারের উপরে দেখবেন যে মাঝে মাঝে টেবিলের উপরে পা উঠাই দেয়, টেবিলের উপরে পা উঠাই দিয়ে খুব কায়দা করে দেখবেন, তখন তারা বিড়ি মাঝখানের দিকে ধরে, ঠিক না? আরেকটা শ্রেণীর লোক দেখবেন তারা খুব ধনী মানুষ, একটু লম্বা টাইপের বিড়ি যখন খায় বিড়ির মাঝখানের দিকে ধরে, খুব কায়দা করে মাঝখানের দিকে ধরে উপরের দিক তাকায় যে কত দূরে গেল, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আমার মনে হয় লাস্ট যে স্টাইলটা ওইভাবে খাইলে হয়তো সব বেশি হবে মনে হয়, ঠিক কিনা? প্রথম তরিকায় খাইলে মনে হয় একটু সব বেশি হবে, নাকি মাঝের তরিকায় খাইলে মনে হয় একটু সব বেশি হবে? বিড়ি তো বিড়ি, আপনি যে তরিকায় খান না কেন, মানুষকে লুকায়া যেভাবেই খান না কেন, ওটা আপনার জন্য গুনাহ হবে। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমাদের সকলের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো ভালো করে মানতে হবে, ঠিক কিনা? জীবনের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে বিশ্বনবীর সুন্নাত মানতে হবে। আমরা যখন ভাত খাই, খাবার সময় প্লেটটা কিন্তু আমরা একটু চেটে খাই না, কিন্তু বিজ্ঞান বলে তুমি যখন খাবার খাও ভিতর থেকে কিছুটা লালা নাও, আবার সুন্দর করে চেটে চেটে খাও, ফলে তোমার ভিতরে আর গ্যাস তৈরি হবে না, তুমি এমনি গ্যাস থেকে মুক্ত হয়ে যাবে। আজ দেখুন আমি যতই ওয়াজ করি, কিন্তু এই ওয়াজ কিছু কিছু লোক বোঝার চেষ্টা করবে না, এখান থেকে ওয়াজ করে দিলাম, আবার দেখবেন যে একটু পরেই কিন্তু এই ওয়াজের বিপরীত কাজ করবে, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যখন কোরআনুল কারীম দিয়ে যখন ওয়াজ করা হয়, বয়ান করা হয়, তেলাওয়াত করা হয়, তখন যারা মুমিন তাদের ঈমান যাদাতুহুম, তাদের ঈমান বেড়ে যায়। দেখেন আজকের আলোচনা শুনে হয়তো এখানে কারো কারো মনে হবে যে ঠিক আছে আজকের থেকে ভালো হয়ে গেলাম, কিন্তু দেখবেন আবার কালকের থেকে পরিবর্তন, ঠিক কিনা? আমি মাঝে মাঝে একটু উদাহরণ দিব কিনা। আপনাদের বাড়ি ডিম আছে, এই শীতকালে মা বোনেরা অনেক সময় ডিম সিদ্ধ করে, ঠিক কিনা? আচ্ছা ভাইরা আমার, একটা ভালো ডিম মেডিকেল সায়েন্স বলে ওটা যদি 10 মিনিট ধরে গরম পানির ভিতরে ভালো করে বয়েল করি, ওটা সিদ্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের এলাকার সবথেকে এক্সপার্ট একজন মা অথবা বোন, যিনি রান্না বাড়ার প্রতি ভালো পারদর্শী, বা এখানে নামি দামি যে হোটেলগুলো আছে ওই হোটেলগুলোতে নিয়ে বাড়ির থেকে একটা পচা ডিম নিয়ে যাবেন। কি ডিম? পচা ডিম। প্রিয় বন্ধুরা আমার,
পচা ডিম নিয়ে রান্নার উপরে এক্সপার্ট যিনি, তার কাছে নিয়ে বলবেন ভাই এইটা পচা ডিম, বাও ডিম, এর ভিতরটা নষ্ট হয়ে গেছে, এই ডিমটা তুমি একটু সিদ্ধ করে দাও। আচ্ছা বলেন তো দেখি, যত বড় এক্সপার্ট হোক ওই ডিমটা কি সিদ্ধ করতে পারবে? 20 মিনিট যদি সিদ্ধ করার চেষ্টা করা হবে, কথা বলেন হবে? 1 ঘন্টা যদি চেষ্টা করা হবে, 1.5 ঘন্টা। আচ্ছা আর একটু বেশি সময় দিলাম, 1 দিন ধরে যদি সিদ্ধ করার চেষ্টা করা হবে, কথা বলেন? আপনাদের মনে বিশ্বাস হচ্ছে না, হইতেও পারে, ঠিক কিনা? হ্যাঁ, হবে না। ও যদি কিয়ামত ধরেও সিদ্ধ করার চেষ্টা করে, ডিমের ভিতরটা ভালো না থাকার কারণে ওই ডিমটা কিন্তু সিদ্ধ হবে না। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই একদিনের মাহফিলে 10 মিনিটের বয়ানে যাদের ভিতরের কলবটা ভালো আছে, যাদের ভিতরের দিলটা ভালো আছে, 10 মিনিট অস করে দিলেই তাদের কাম শেষ, ওরা কিন্তু আমল করা শুরু করে দিবে। বুঝেন আমার কথা? কিন্তু যাদের ভিতরটা ভালো নাই, এইখানে যদি লিখে দেন মাহফিল একদিন ব্যাপী না, কিয়ামত হবে না যতদিন, মাহফিল হবে ততদিন, তারপরেও কি তারা ভালো হবে? হবে না। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আজ থেকে আমাদের ভিতরটা, আমাদের তাকওয়াটা, ঈমানটা ভালো করে তৈরি করতে হবে। অনেক সময় আমরা বলি তাকওয়া কি? প্রিয় বন্ধুরা আমার, আমি মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়া বলি, ও বন্ধুরা আমার, আপনারা বাইন মাছ দেখছেন কি? বাইন মাছ চেনেন? বাইন মাছ, বাইন মাছ মনে হয় পানির উপরের প্রাণী, উপরের মাছ, তলদেশে, ঠিক কিনা? ও যত নিচেই যেতে পারে তত নিচেই যাবে, ঠিক আছে? ও চেষ্টা করবে আমি যত নিচেই যেতে পারি তত নিচে যেয়ে দেখবো, যতক্ষণ পর্যন্ত না আমার মুখে কাজ হয় ততক্ষণ পর্যন্ত নিচে যাব। কিন্তু ওর একটা সূরা দেখবেন, ও কাদার কিন্তু একেবারে কয়েক ফিট নিচেই চলে যায়। কিন্তু সব থেকে বড় মজার ব্যাপার, যখন নিচ থেকে যখন উপরে উঠে আসে, তখন দেখবেন রুই মাছ, কাতলা মাছ, এগুলো পানির মাছের অথবা উপরের মাছ, কিন্তু দেখবেন ওদের সামান্য একটু কাদা লাগছে তো সমস্ত মুখে টুকে বিভিন্ন জায়গায় কাদা লাগে না। কিন্তু দেখবেন বাইন মাছ, সে 10 ফিট কাদার নিচে আছে, কিন্তু 10 ফিট কাদার নিচে থেকে উপরে উঠে আসছে। উপরে উঠে আসার পরে সব থেকে বড় ব্যাপার, দেখবেন ওর গায়ে মোটেও কাদা না থাকে। আমরা বলতে পারি হুজুর কেমনে আমল করব? এই রাস্তায় বের হলেই অসুবিধা, যেখানে যাই সেখানেই গান বাজনা, যেখানে যাই সেখানেই বেপরদা, কেমনে ইবাদত করব? কেমনে তাকওয়া ঠিক রাখবো? ও বন্ধুরা, আপনি যদি ঠিকই মুমিন হন, তাহলে যতই গান বাজনা থাকুক, অশ্লীলতা থাকুক, বেহায়াপনা থাকুক, আপনার চোখ ওই দিকে যাবে না, আপনার ঈমান আপনি ঠিক রাখতে পারবেন। বুঝেন আমার কথা? প্রিয় বন্ধুরা আমার, আলোচনা আর সামনের দিকে নিব না। তো এতক্ষণ ধরে আজকের এই মাহফিলে যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকের এই আলোচনাটি নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। সকলে বলে আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।